সম্মানিত ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাওনার কথা ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি কিন্তু হাজির হয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন কিন্তু প্রায় 12টার মতো বেজে গেছে। কিন্তু এখানে কিন্তু আমি যে রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তা কিন্তু মহা সিএনজি, এই যে মহা সিএনজি, এটা কিন্তু মহা সিএনজি কিন্তু এটা সিএনজি পাম্প। তো এই রাস্তা ধরে কিন্তু আমি যাচ্ছি সোজা। তো এই জায়গায় কিন্তু একটি জায়গা রয়েছে যেখানে নাকি দেহ ব্যবসা করেন মহিলারা। ওইখানে কিন্তু প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তো আমরা আজকে একটু জানবো যে ওনাদের কাছে যে আসলে ছিনতাইটা কে করে, ছিনতাইয়ের সাথে কে কে সম্পৃক্ত রয়েছে এবং তাদের নাম এবং ডকুমেন্টগুলি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এখানে কিন্তু প্রায় সময় ছিনতাইকারীরা ড্রাইভারদের মোবাইল এবং মানি ব্যাগ সহ সকল কিছু কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তো এই জায়গাটা কিন্তু ওই দিন আমরা শুনেছি একজন ট্রাক ড্রাইভার এবং হেল্পারের মোবাইল মানি ব্যাগ সহ কিন্তু নিয়ে গেছে এই জায়গা থেকে। তো আমরা আজকে একজন দেহ ব্যবসায়ীকে, যিনি দেহ ব্যবসা করেন এমন একজনকে আমরা পেয়েছি। ওনার কাছে আমরা জানতে চাইব একটু যে আসলেই এইখানে যে উনি এই কাজে লিপ্ত হন, তো ওই সময় কিন্তু কে এসে এখানে ছিনতাইয়ের ঘটনা ঘটায়, এই বিষয়টা আমরা একটু জানবো ওনার কাছে। তো আমরা চলে এসেছি, আপনারা দেখছেন। আমরা একটু অবগত হয়েছি যে এখানে কিন্তু প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তো আপনি যেহেতু এখানে পেটের দায়ে যে কাজই করেন না কেন, যে পেটের দায়ে কিন্তু কাজটা করছেন আমরা কিন্তু বুঝি, কিন্তু এইখানে কে এসে ছিনতাইয়ের ঘটনা ঘটায় একটু আমাদেরকে নামটা বলবেন। কে কে এই ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত? কেউ চিনেন না? নাম জানেন না? কিছুক্ষণ আগে যে আমার বললেন একজনের নাম, মানে ছিনতাইকারী হয়, আপনাদেরকে ধরে। কয়জন ছেলে আসে? একজন দেখি, আরো মাঝে মাঝে দেখি ঘুরে আমরা যাইকে পরে শুনি আমরা জেলে যা। হ্যাঁ, মানে আপনারা যাওয়ার পরে কি ছিনতাইকারীরা, মানে আমরা যাওয়ার পরে ছিনতাইকারীরা করে, এই ছিনতাই করে আইসা। তো আপনারা যখন কাজে লিপ্ত থাকেন কি তখন কি তারা আসে?